স্মার্ট বাংলা। কেমন আছেন আপনারা? এই মুহূর্তে এই মানুষটাকে মিস করছেন না এমন মানুষ হয়তো বাংলাদেশে একটাও খুঁজে পাওয়া যাবে না, যিনি উত্তপ্ত রাজনীতির মাঠে সবসময় হাস্যরসাত্মক বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে থাকতেন এই দেশে। একদিকে যেমন মানুষ তাকে খুঁজে বেড়াচ্ছে ইচ্ছামতো ধোলাই দেওয়ার জন্য, আবার অন্যদিকে কেউ কেউ তার হাস্যরসাত্মক বক্তব্যগুলোকে মিস করছে। বন্ধুরা, আপনারা যারা তার ডায়লগগুলো মিস করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। শুরু করার আগে তার পরিচয়টা তো আগে জেনে নেওয়া যাক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত জননেতা ওবায়দুল কাদের। এত কথা বলা দরকার আছে? হায় রে হায়, হায় হায়, মির্জা ফখরুল নাকি শুধু দৌড়াচ্ছে। কি বলে কাদের কাকু? টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন কার পালাবার পথ নেই? এবার দেখুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুলের কাছে কি চাইলেন কাদের কাকু। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? এবার দেখুন কাদের কাকু অভিমান করলে কি কি করে। একটুকু একটা শব্দও বলবো না জমা দেওয়ার। কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। এবার ডিবি অফিসে কোরাল মাছ খাওয়ার দাওয়াত দিলেন কাদের কাকু। গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন, তো ভালো। তো গয়েশ্বর বাবু কই? ফাইনালি কাদের কাকুও শেষ পর্যন্ত এক দফা দাবি করেই দিলেন। আর 27 নয়, আর 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই এক দফা। ওবায়দুল কাদের শেষ পর্যন্ত কি পিরাউলিয়া হয়ে গেল নাকি? বক্তব্য শুনে তো তাই মনে হচ্ছে। শেখ হাসিনা ভাগ্যবতী, হ্যাঁ, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ওই 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে। একথা যদি মনে করেন ভুল করছি। ওবায়দুল কাদের সাহেব ক্লান্ত হয়ে গেলে যা করে দেখুন। দিবা স্বপ্ন, এই প্রশ্নের অনেক জবাব দিয়েছে, তুমি জবাব দাও। এটা অনেকবার বলেছি, আর বলতে কথা কথা ভালো, পরে হেডিং ওটা তারপর দিন তারিখে দিয়েছি কবে সরকারের পতন হবে। দিবা দিবা স্বপ্ন। আওয়ামী লীগে কত প্রকারের নেতা কি কি সবকিছুই শুনে নিন ওবায়দুল কাদেরের মুখ থেকে। মঞ্চে সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ ভাঙবে, আমি বেচারা আহত। এই মঞ্চ আমার দরকার নেই, মঞ্চে এত নেতার দরকার নেই। কর্মী দাঁড়ান, নেতা কমান, এত নেতার দরকার কি? এত নেতার কাজ কি? কি কাজ করে এই নেতারা? পদ্মা সেতু উদ্বোধন করার পর মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদেরের সেই ভাইরাল ডায়লগটি শুনে নিন। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ, জ্বালা হেরে যায়।
অন্তরে জ্বালা, পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল। কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস, সারা বাংলা ঘুরে দেখুন। হকুল সাহেব, জ্বালা, বড় অন্তর জ্বালা। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবেন। আর ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।